নমস্কার বন্ধুরা, আমি রুম্পাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ সরস্বতী পুজো। এবার আমরা বাড়িতে নিজেরাই সরস্বতী পুজো করেছি। আমি যেমন যেমন মন্ত্র বলে গেছি সেরকম সেরকম আমার ছেলেও আমার শুনে শুনে মন্ত্র বলেছে। দেখুন, ওম জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্ব রূপে বিশা লক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এসো চন্দন পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি। ওম শ্রী শ্রী সরস্বত্যই নমো নমঃ। পুষ্পাঞ্জলি মন্ত্র দেওয়ার পর এবারে আমরা যাব কাছের সরস্বতী মন্দিরে পুজো দিতে। এই দেখুন, আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখানে বেশ ভিড়, লাইন দিয়ে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। এখানে হাতে খড়িও হচ্ছে। এই দেখুন, মন্দিরে চলে এসেছি। এখানে এটা মন্দিরের ঠাকুর। এই যে লাইন দিয়ে দাঁড়াবো। এখানে সবাই অঞ্জলি দিচ্ছে। এই যে লাইনে দাঁড়িয়ে গেছি আমরাও। এই দেখুন, এখানে ছোট ছোট বাচ্চারা লাইন দিয়ে বসে আছে হাতে খড়ি দেওয়ার জন্য। সত্যি খুব সুন্দর একটা দৃশ্য। এবার চলো বাড়ি ফেরা যাক। এই দেখুন, প্রসাদ হাতে নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে যেন সরস্বতী পুজোর ফিলটা আসে, ঠিক যেমন আগে বিয়ের আগে স্কুল কলেজে সরস্বতী পুজো হতো, খিচুড়ি খেতাম, সেই জন্য সেরকম খিচুড়ি বানাবো। আজকে বানাবো খিচুড়ি, নানা রকম ভাজাভুজি আর সুস্বাদু তরকারি। চলুন তৈরি করি, আপনাদেরকেও দেখাই।
এই দেখুন আমার সব রান্না রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।